স্মার্ট তথ্য ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। অন স্ক্রিনে আপনারা যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে দ্য সাব ডিভিশনাল অফিসার বোলপুর বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিয়ে দেবেন। আপনার ডিস্ট্রিক্টে যদি এই ধরনের কোনো নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসে সবার প্রথমে দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন 17/4/2025 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বিস্তারিত ডিটেলসে কী জানানো রয়েছে চলুন দেখে নেব। এখানে কিন্তু 4টি ব্লকে নিয়োগ করা হচ্ছে। 4টি ব্লকে টোটাল 32টি শূন্যপদ রয়েছে। বোলপুর শ্রীনিকেতন ব্লকে রয়েছে 10টি শূন্যপদ, নানুর ব্লকে রয়েছে 6টি শূন্যপদ, লাভপুর ব্লকে রয়েছে 11টি এবং ইসলামপুর ব্লকে রয়েছে 5টি শূন্যপদ। এখানে কিন্তু শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্র এবং সুস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন গ্রামগুলিতে আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে কিছু নিয়মাবলী রয়েছে, আপনারা যদি ফর্ম ফিল আপ করতে চান অবশ্যই এই নিয়মাবলীগুলো দেখে তারপরে ফর্ম ফিল আপ করবেন, নতুবা আপনার ফর্মটি কিন্তু বাতিল হতে পারে। এখানে 1 নম্বর কলামে বলা রয়েছে কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আদালত কর্তৃক ডিগ্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু বিবাহিত মহিলা, বিধবা মহিলারা আবেদন করতে পারবেন। 2 নম্বর কলামে বলা রয়েছে অবশ্যই আগ্রহী প্রার্থীকে গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনি যেই গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মীর জন্য আবেদন করবেন সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড এর সপ্রত্যয়িত নকল, অর্থাৎ আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডটি জেরক্স করে নিচে সিগনেচার করে কিন্তু আপনাকে ওই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। ভোটার লিস্টের তালিকা আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া রেশন কার্ডের সপ্রত্যয়িত প্রতিলিপি কিন্তু আপনাকে জমা করতে হবে। 3 নম্বর কলামে বলা রয়েছে বয়সের প্রমাণপত্র হিসেবে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট দিতে হবে। বয়স হিসাব করবেন 1/1/2025 তারিখ হিসেব অনুযায়ী। সাধারণ প্রার্থী এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 30 থেকে 40 বছরে, তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনার যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে একটি ক্রাইটেরিয়া রয়েছে, মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিচার করা হবে। উচ্চতর যে শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো বাড়তি মূল্যায়ন বা বিবেচনার সুবিধা পাবেন না। এছাড়া 5 নম্বর কলামে বলা রয়েছে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় লিঙ্গ ওয়ার্কার সংশ্লিষ্ট সরকারি বিভাগের শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। আবেদন যে ফর্ম রয়েছে সেই ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস আপনাকে দিতে হবে, জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, সম্প্রতি নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড, ভোটার সাম্প্রতিক ভোটার তালিকায় অংশ নম্বর, ক্রমিক নাম্বার, ওয়েবসাইট হইতে প্রাপ্ত ভোটার তথ্য এবং রেশন কার্ড পেয়ে যাবেন। অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার ভোটার লিস্টের যে তালিকার অংশ বা ক্রমিক নাম্বার কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনার রেশন কার্ডের সব প্রত্যয়িত নকল জমা দিতে হবে। আপনি যদি তপশিলি জাতি উপজাতি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জাতিগত যে প্রমাণপত্র অর্থাৎ যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট কিন্তু আপনাকে দিতে হবে এবং আপনি যদি গ্রেড 2 এবং গ্রেড 1 এর স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে প্রযোজ্য প্রমাণপত্র কিন্তু আপনাকে দিতে হবে এবং প্রার্থীর স্বাক্ষর করা 2 কপি কালার পাসপোর্ট ফটো আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, অর্থাৎ ফটোর নিচে বা উপরে আপনাকে সই করে দিতে হবে। এছাড়া আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানায় উল্লেখিত খাম 22 টাকার ডাক টিকিট সাটা শেষে আপনাকে পাঠাতে হবে। সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেবো। তার আগে আপনারা দেখে নিন উপরোক্ত প্রমাণপত্রগুলির আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। ইন্টারভিউর পূর্বে প্রার্থীকে অবশ্যই উল্লেখিত প্রমাণপত্রগুলির আসল দেখাতে হবে, অর্থাৎ যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আসল কপিগুলো আপনাকে নিয়ে যেতে হবে। এখানে উপরোক্ত শর্ত পূরণকারী প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ লেটার, ইন্টারভিউর তারিখ, সময় ও স্থান উল্লেখপূর্বক যোগ্য প্রার্থীদের ঠিকানা ডাকযোগে প্রেরণ করা হবে। ব্লকের ক্ষেত্রে কোন কোন অ্যাড্রেসে আপনাদের এই ফর্মটি জমা দিতে হবে? বোলপুর শ্রীনিকেতন ব্লকের জন্য এখানে এই অ্যাড্রেসে জমা করতে হবে। বোলপুর শ্রীনিকেতন সমষ্টি উন্নয়ন আধিকারিকের
করণ বোলপুর বীরভূম পিন নাম্বার দেখতে পাচ্ছেন। এই পিন নাম্বারে কিন্তু আপনাকে বোলপুর ব্লকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। নানুর ব্লকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে নানুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ নানুর বীরভূম পিন নাম্বার এই অ্যাড্রেসে কিন্তু জমা করতে হবে। লাভপুরের ক্ষেত্রে লাভপুর সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ লাভপুর বীরভূম পিন নম্বর এই অ্যাড্রেসে কিন্তু আপনার জমা করতে হবে। এবং ইসলামপুর থেকে যদি ইসলামপুর ব্লকের জন্য অ্যাপ্লাই করতে চাইলে এই পিন নম্বরে কিন্তু আপনাকে জমা করতে হবে। জমা করার লাস্ট ডেট রয়েছে 20/5/2025 তারিখ। অবশ্যই আপনারা যদি অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করে নেবেন। এখানে আপনার যদি ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন মনে হয় যে ফর্ম ফিল আপ কীভাবে করবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিয়ে দেবেন। ফর্ম ফিল আপ কীভাবে আপনাদের করতে হবে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেবো।